श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। थोड़ा दूर একটু আর পিছিয়ে এসে সতেরোই এপ্রিল 2025 সনের এই দ্বীপ্রহরে এবং বাংলার 1432 সনের তৃতীয় দিন, এই শুভ দিনে পরিবহন দপ্তরের পক্ষ থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থার মাধ্যমে কলকাতা হরিপুর ভায়া কৃষ্ণনগর তেহট্ট এই পথ দিয়ে নতুন বাস সার্ভিসের প্রতীকী যে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক সম্মানীয় উজ্জ্বল বাবু, আমাদের মধ্যে উপস্থিত প্রিন্সিপাল সেক্রেটারি পরিবহন দপ্তর সম্মানীয় ডক্টর সৌমিত্র মোহন আইএস, তিনি আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সম্মানীয় সুভাষ মণ্ডল, তিনিও আছেন যার ঐকান্তিক চেষ্টায় আজকের এই সুন্দর একটা প্রয়াস আমরা করতে চলেছি। করিমপুরের বিধায়ক সম্মানীয় শ্রী বিমলেন্দু সিংহ রায়, তিনি আছেন। আমাদের মধ্যে এমডি সাহেব আছেন সাউথ বেঙ্গলের, সম্মানীয় প্রণব কুমার ঘোষ উপস্থিত আছেন। আমাদের মানস মজুমদার প্রাক্তন বিধায়ক এবং বোর্ড ডাইরেক্টর আছেন। এমআইসির পিএস সম্মানীয় সুজয় সিকদার আছেন। অন্যান্য আধিকারিকবৃন্দ যারা আছেন, উপস্থিত আমার মা ভাই বোনেরা, সমবয়সী বন্ধুরা, সবাইকেই বাংলার নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গের মাননীয় শ্রী বিমলেন্দু সিংহ রায় মহাশয়, আমাদের ডাইরেক্টর এসবিএসটিসি মানস মজুমদার সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব সুভাষ মণ্ডল সাহেব, আমাদের এমডি উপস্থিত সচিববৃন্দ, আমাদের সুজয় অ্যান্ড এভরিওয়ান প্রেজেন্ট, সবাইকে নমস্কার জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বাসের একটা রুট, যেটা মাননীয় বিধায়ক বললেন যে আমরা কলকাতা টু করিমপুর ভায়া তেহট্ট অ্যান্ড কৃষ্ণনগর আমরা আজকে চালু হতে যাচ্ছি। আজ থেকে শুভ সূচনা হচ্ছে। আপনারা জানেন কিন্তু আমাদের 3টে এসটিইউ আছে। এই 3টে এসটিইউতে আমরা কিন্তু সবসময় আমরা অনেকগুলো প্রস্তাব আমরা স্থানীয় নাগরিকদের কাছ থেকে পাচ্ছি, স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছ থেকে পাচ্ছি। আমরা কিন্তু আমাদের যে ফ্লিট আছে প্রত্যেকটি 3টে এসটিইউতে আমরা কিন্তু সবসময় এখনও কিন্তু অনেকগুলো বাসের প্রকিউরমেন্ট চলছে। আপনারা জানেন এখন এসবিএসটিসির কিছু বা যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বললেন, এছাড়া ডাব্লিউবিটিসি আর এনবিএসটিসিও আরও অনেকগুলো বাস কেনা হচ্ছে। তো এই যে আমরা এখনও অনেকগুলো রিকোয়েস্ট পেয়ে যাচ্ছি যে আরও নতুন করে সরকারি বাস চালাতে হবে, তার মানে প্রাইভেটের চেয়ে কিন্তু নিশ্চয়ই আমাদের পরিষেবা অনেক ভালো। আমরা একটা তো ভাড়ার ব্যাপার আছেই, ভাড়া আমাদের অনেক কম আছে। তো আমাদের পরিষেবা আরও আমরা স্ট্রং করব। ইতিমধ্যে আমরা কিন্তু সিএনজি বাস আমরা চেষ্টা করছি যে আরও মোর অ্যান্ড মোর সিএনজি বাস আমরা আরও করে যেন এই আমাদের ফ্লিটে যোগ করতে পারি, যাতে আমরা আমাদের পরিষেবা সহকারে কিন্তু যে পরিবেশ রক্ষার ব্যাপারটা আছে সেটাও কিন্তু আমরা বজায় রাখতে পারি।
তো সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা আশা করব যে এই পরিষেবা যে চালু হচ্ছে এখানে অনেক মানুষ উপকৃত হবেন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই পশ্চিমবঙ্গকে যেভাবে বিভিন্ন দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার মধ্যে আমাদের পরিবহন যে ব্যবস্থাপনা সেটাও গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণর জন্যই আজকের আমরা সারা ভারতবর্ষ থেকে আমরা পুরস্কার পাচ্ছি। আমরা বিভিন্ন দিক দিয়ে আমরা বিভিন্নভাবে সম্মানিত হচ্ছি, যে সম্মানটা আমাদের বাংলার সকলের সম্মান, এবং আমরা যারা সবাই মিলে জড়িয়ে আছি টিম পরিবহন দপ্তর সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমাদের দায়বদ্ধতা যে পরিবহন ব্যবস্থাটাকে যাতে সচল করা যায়, সঠিক সময়ে মানুষের পরিষেবার মধ্য দিয়ে সঠিকভাবে তাদেরকে ঠিক ঠিক সময়ে পৌঁছে দেওয়াটা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আর সেই দায়িত্ব আমরা পালন করছি বলেই আগের চেয়ে এখন এই পরিবহন ব্যবস্থা অনেকটাই সচল। বিভিন্নভাবে স্বচ্ছতার জায়গা আমরা আনতে পেরেছি। অনলাইনের মধ্যে দিয়েই আমরা টিকিট কালেকশন করতে পারছি। প্রায় 70% আমরা কালেকশন করছি শুধু অনলাইনের মধ্যে দিয়ে। আরও সিস্টেমের আরও একটু যাতে মডার্নাইজ করা যায়, আপডেট করা যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। সেই জায়গাও আমাদের কিছু কিছু অসুবিধা রয়েছে আমরা জানি, তার মধ্যেও আমরা সেটাকে করব আমরা। কিন্তু আমাদের আজকের একটা দেখতে পাচ্ছেন নতুন একটা বাস, যে বাস আমাদের এই কলকাতা থেকে কৃষ্ণনগর তেহট্টা হয়ে করিমপুর যাবে। আমাদের মাননীয় বিধায়ক তিনি বিধানসভায় উত্থাপন করেছিলেন, আমরা সেখানে ছিলাম। আমাদের মাননীয় এমআইসি সাহেব স্নেহাশিস চক্রবর্তী তিনি সেটাকে গ্রহণ করেছেন, এবং ওখানকার মানুষ যে অসুবিধার মধ্যে রয়েছে পরিবহনের, তাদেরও আমাদের সুযোগ করে দেওয়ার দায়িত্ব। সেই দায়িত্বর জায়গা থেকে আমরা সবাই মিলে চেষ্টা করে আমাদের এমআইসি সাহেব, আমাদের এমএলএ সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এমডি সাহেব, আমরা সবাই থেকে আজকে সেটা আমরা প্রতীকী একটা উদ্বোধন করছি, এবং আগামীকাল থেকে সেটা চালু হয়ে যাবে। আমাদের এমএলএ সাহেব যেটা বললেন যে একটা প্রত্যন্ত জায়গা যেখানে ট্রেন লাইন নেই, অন্য কিছু নেই, আমাদের সরকারি বাসের ওপর আমাদের নির্ভর করতে হয়, কারণ এখানে খরচটা কম, সঠিক সময়ে পৌঁছে দেওয়া হয়। যে ড্রাইভারগুলো আমরা নিয়োগ করি সেগুলোকে তাদেরকে যথেষ্টভাবে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে, পর্যালোচনার মধ্য দিয়ে সঠিক নির্ধারণ আমরা করি, সিদ্ধান্ত নিই, তবেই আমরা সেই ড্রাইভারদের আমরা সুযোগ দিই, যার কারণে নিরাপত্তাটাও ঠিক থাকে এবং আমরা সঠিক সময়ে আমরা পৌঁছে দেওয়ার জন্য আজকের আমরা দেখতে পাচ্ছি সার্ভের মধ্য দিয়ে যে অনেকে এখন ট্রেনের থেকে আমাদের বাসের প্রতি বেশি তারা আগ্রহ দেখাচ্ছে। সেই আগ্রহটা যখন দেখাচ্ছে তখন আমাদেরও দায়িত্ব পড়ে যায় যে তাদেরকে কিভাবে আরও বেশি করে পরিষেবা দেওয়া যায়। কিন্তু বুঝতে হবে আমাদের সাধ্যের মধ্য দিয়ে আমাদের চলতে হয়। তাই সাধ্যের মধ্য থেকে আমরা যতটুকু পারা যাচ্ছে, আমাদের সেক্রেটারি সাহেব বললেন, নিশ্চিত শুনলেন যে নতুন বাস আরও 100-150 বাস আমরা কেনার চেষ্টা করছি। সেখানে আমাদের সাউথ বেঙ্গল পাবে, ডব্লিউবিটিসি পাবে, নর্থ বেঙ্গল পাবে, সবাই পাবে, এবং আমরা প্রত্যন্ত গ্রামে আমরা পৌঁছে দিতে পারবো। সিএনজি বাসও আমরা নিয়ে আসবো, ইলেকট্রিক বাসও আমরা নিয়ে আসতে চলেছি। এগুলো যখনই আসবে তখন একদিকে যেমন একটা স্বচ্ছতার জায়গা থেকে আমাদের সাশ্রয় করতে পারবো আমাদের ফান্ড, তেমনি আমরা মানুষের পরিষেবাগুলো ভালোভাবে আমরা দিতে পারবো। তাই আমরা আজকের এটা আমরা চালু করছি। আমরা আশা রাখবো করিমপুরের মানুষ বা ওই লাইনের যারা আছেন তারাও আমাদের এই বাসের সঙ্গে বা কন্ট্রাক্টর বা ড্রাইভার যারা থাকবেন তাদের সঙ্গে সহযোগিতা করবেন, অ্যাডজাস্ট করে নিতে হবে, এবং সহযোগিতার মধ্য দিয়েই আমরা আমাদের এই বাংলার বিভিন্ন যে পরিবহন ব্যবস্থাটাকে আরও বেশি করে যাতে পৌঁছে দিতে পারি, ভালোভাবে আমরা করতে পারি, তার চেষ্টা নিশ্চিত আমাদের থাকবে। আমরা সেই সুকান্ত ভট্টাচার্যের সেই কথাতে আমরা বলবো, এ শিশুর বাসযোগ্য করে যাব, এটাই আমাদের অঙ্গীকার। সেই বাসযোগ্য করে যেতে হলে পরিবেশ বান্ধব আমাদের বাস আমাদের নামাতে হবে।